হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। লোনাভূমি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ব্লগ করছি। তো আমি লক্ষ্মী তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখো, সকালবেলা উঠেই রান্না শুরু করে দিয়েছি। রান্নার আগে তো অনেক কাজ করে নিয়েছি, সেগুলো আর দেখানো হলো না তোমাদেরকে, কারণ কি ক্যামেরাটাও তখন আর চালু করা হয়েছিল না। এখনই ক্যামেরাটা চালু করে নিয়েছি, তো রান্না করছি সেটাই আগে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, নিরামিষ রান্না করছি আর এখানে মাছের তরকারি করছি। খোকা ইলিশ মাছ আছে ওগুলো, তো তাই দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর এইদিকে তোমাদের দাদা ভাই আবার সেই হাঁসকে খেতে দেবে, তার জন্য কুড়ো দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাবার মানে হাঁসকে খেতে দেবে। তারপরে আবার ভূমি আবার ওর ভাই খিচুড়ির স্কুলের থেকে ডিম নিয়ে আসলো, ডিমটা খেয়ে নিচ্ছে। এদিকে আবার আমি কচু শাক কেটে নিয়েছি, তো সেই কচু শাকের ঘন্টও করব। তো আজকে নিরামিষ করছি দুটো, মানে কচু শাকটাও নিরামিষভাবেই করব, আর নিরামিষ করলাম একটা, আর মাছের ঝোল করব। তো সেটা তোমাদের দাদাভাই আর সবাই খাবে, আর আমি শুধু নিরামিষ খাবো। তারপরে দেখো রান্না হয়ে গেছে, রান্নার পরে চলে যাচ্ছি আমি বাসন ধোয়ার জন্য। কতগুলো বাসন ছিল, তো সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে ভূমি বলছে কি, মা আমাকে একটা উনুন বানিয়ে দাও ছোট করে, তো ভূমিকে উনুনটা বানিয়ে দিচ্ছি। আর এইদিকে ঘরের ভিতরে অনেক নোংরা হয়ে গেছে, আর এখন চৈত্র মাস চলছে, তো ঘরটাও ঝাড়তে হবে। এর জন্য দেখো সব কিছু ঘরের থেকে বের করে নিয়েছি, পাখা আর গরম পড়ে গিয়েছে। এখন বিছানার থেকে বিছানার চাদর সব তুলে নিয়েছি, তুলে নিয়ে এগুলো সব ধুয়ে দেবো এখনে, এর জন্য তুলে নিয়েছে। ঘরটাও দেখো কি এলোমেলো হয়ে আছে, তো সব এক এক করে গুছিয়ে নেবো, আগে ধুয়ে নেব, তারপরে ঘরটা ঝাড়বো, ঝেড়ে মুছে, তো তারপরে দেখো ঘরের ভিতরে চলে আসছে। তো ঘরের ভিতরে দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে। আর এইদিকে দুটো দোকান আছে, তারপরে মাল আনতে যেতে হয়, এইদিকে কাজ করতে হয়, ওইদিকে কাজ করতে হয়, মানে আমি কাজ করেই সারতে পারছি না, এত সংসারে কাজ করতে হয়। তারপরে দেখো এই যে আমি ক্যামেরাটা অন করেছি, আর মোবাইলটাও আমার ভেঙে গেছে। এর জন্য দেখো কীরকম ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো মোবাইলটা ভেঙে গেছে, এর জন্য ভিডিওটাও ঠিকঠাক করে করতে পারছি না। স্ট্যান্ড তো ওটাও ভেঙে গেছে, এর জন্য ঠিকঠাক করে আমি ভিডিওই করতে পারছি না। অনেক দিন ধরে হলো আমি ভিডিওই ঠিকঠাক দিতে পারছি না। তারপরে দেখো আমি এই যে ঘরের কাজ সব করে নিয়েছি, নেওয়ার পরে এখন জামা কাপড় ভিজিয়েছিলাম, তো জামা কাপড়গুলোকে ধোয়ার জন্য চলে আসছি। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, প্রায় 2 ধামা জামা কাপড় ভিজিয়েছি। তারপরে আবার জামা কাপড়গুলো ভিজিয়ে না ধুয়ে দিলে পরে এখনও প্রায় 3:30 বেজে গেছে। তো এখন এই জলটা ঝরে গেলে পরে তাও তো ভালো হবে, এর জন্য জামা কাপড়গুলোকে ধুয়ে আবার চলে আসছি ঘরটা মোছার জন্য। তো ঘরটাও বালি বালি হয়ে গেছিলো, ওই ঘরটা মুছে তারপরে কলতলায় চলে আসছি। কলতলার এখানেও দেখো শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে, মানে এগুলো সপ্তাহে 2 বার করে আমার করতেই হয়। পায়খানা বাথরুম তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরে স্নান করতে করতে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার সময় তারপরে দেখো একবারে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, সকালের থেকে সন্ধ্যা পুজো কিছুই দেওয়া হয়নি। তারপর দেখো এই যে মেয়েরা পড়তে বসে পড়েছে, বসে বলছে আমার মাথা চুলকাচ্ছে, একটু চুলকে দাও।